ছোটবেলায় বাবা মাকে যা বলতাম যদি সেটা কিনে দিত কতই না খুশি হতাম, তাই না? আজকে কিন্তু মেয়ের মধ্যে সেই খুশিটা নিজেও উপলব্ধি করতে পারছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর বাজে এখন সকাল ওই 8:30 মতো। ঘুম দিয়ে উঠে পড়েছি আমি, আর এখন খাবো বাদাম। আর এদিকে ঋষনা ঘুমিয়ে রয়েছে। রান্নাঘরে চলে এসেছি, একটু তাড়াহুড়োর মধ্যে টিফিনটা করলাম, চানা আর রুটি, তোমাদের দেখাতেই পারলাম না। তো মাম্মা উঠে গেছে, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তারপর গুড হ্যাভ এ গুড ডে। এখন বৃষ্টি দেখছে বাইরে, আর তার সাথে ব্রাশ করছে, তাই তো? বৃষ্টি পড়ছে, এই যা শুরু হলো 5-10 মিনিট আগে দিয়ে। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমরা, এত মানে দাদা দেখাবো মানে স্কুল লাইফে মাখা খেতাম, আর এই যে এখন খাচ্ছি বাড়িতে। ধনেপাতা, লঙ্কা, বিট নুন মাখিয়ে নিয়েছি। লঙ্কার গুঁড়িটা পেলাম না, আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়ি খাওয়া হয় না, তো শেষ হয়ে গেছে, তার জন্য কাঁচা লঙ্কা দিয়েই বেস্ট লাগে। তোমাকে কি দেখাবো? দেখি এই যে বলছে ওকে দেখাও। তুমি এখন কি করছো? দুষ্টুমি করছো তো তুমি। বসো সিট ডাউন। ও মা, তো খেতে পারবি না, বিষ ঝালা। কি বলছিস? দিয়ে একটু মুখে দিয়েছে, ঝাল লেগেছে, তারপর বলছে এটা আমি খাবোই না। তোমার কি খেতে ভালো লাগে? আমি ঝাল খাই, বড় তো আমি। খাও, তুমি খাও। ভালো না? না না ঝাল আমি খাই। হ্যাঁ তো জল খাও যাও। এই দেখো আমাদের ঋষনা কি সুন্দর কাজ করছে, নিজেই ফেলেছে আবার নিজেই ঢোকাচ্ছে। বাহ কি বাত হে। না দুটি গুছিয়ে রাখো সুন্দর করে, আস্তে আস্তে করতে হয় কাজ, আস্তে আস্তে করতে হয়। রিমাম্মা তুমি কি করছো? স্নান করা হয়ে গেছে, আর তারপরে এখন তুমি কি করবে? এখন ড্রয়িং করবে। শানু হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আজকে তুমি কি দিয়ে খেয়েছো একটু বলো? না তুমি আমার ড্রয়িং করে দেখি তো, কেমন ড্রয়িং করতে পারো, ড্রয়িং করে দেখাও তো। সাপ? ও মা, ভয় পেলাম। করো তুমি ড্রয়িং করো। রংটা ভেঙে ফেললে আবার। খুব সুন্দর করো। তো ঋষনার খাওয়ানো হয়ে গেছে, এখন আমি খেতে বসে পড়েছি। ডাল আর ডিমের ঝোল ছিল, নিয়ে আর কি। এই যে মাছের কি মুড়ি ঘন্ট না মুড়ো ঘন্ট বলে, আর এদিকে শশা দিয়ে, মাছের মাথা দিয়ে। মাম্মা তুমি ড্রয়িং করছো, সবাইকে দেখিয়েছি, তুমি ড্রয়িং করো বসে বসে। আমি এখন খেয়ে নিই, তারপর ঘুমো দেবো আমরা। জিত এখন আসেনি, দেরি হবে একটু। তো বাজে এখন 8:30 মতো প্রায়। ইভিনিংয়ে মানে আর ইভিনিং বলা চলে না এখন। যাই হোক হচ্ছে গিয়ে ইচ্ছে ছিল মোমো খেতে যাবো, প্ল্যান চেঞ্জ। তা এখন যাবো ডাবডাবে ফুচকা খেতে। অনেকদিন মানে পেঁয়াজের ফুচকা খাইনি। এবারে বাড়িতে গেছিলাম ঠিকই, কালনায় যাওয়া হয়নি, তারপরে পেঁয়াজের ফুচকাটা খেতে যেতে পারিনি। কালনা ছাড়া তো হয় না। হ্যাঁ উঠবে ফুচকা খেতে। আর সন্ধ্যাতে কিছু খাইনি, মানে ফুচকা খাবো বলে জলকে আসবো। আর ওই যে রি এখন রাগ করেছে, আর রিকে নিয়ে আসার সময় চোখে না হাত দিয়ে দিয়েছি, ও যাবেই না। আর সন্ধ্যা দিয়ে আজকে এত বায়না করছে স্কুলে যাবে বলে, স্কুল ড্রেস পরবে বলে। মানে সত্যি কথা বলতে মনে হয় না যে ওকে স্কুলে দিলেও কান্নাকাটি কিছু করবে, কারণ ও খেলতে ভালোবাসে। লোকজনকে মারবে, হ্যাঁ সে জানি না, কিন্তু কান্নাকাটি করবে না স্কুলে দিয়ে আসলে, এটা আমার মানে 100% কনফার্ম। এবার দেখা যাবে পরে কি, কিন্তু ও খুব যেতে চাই স্কুলে। মানে 3 বছরটা কমপ্লিট হোক, তারপর ভাবনা চিন্তা করছি আমরা। তো চলো এখন আমরা আগে যাই, ফুচকা হাউসফুল হয়ে যায় আবার। আর এই যে জিৎ, ও এখন মানে 8টার সময় বাড়ি ঢুকলো, 8টায় তো ঢুকলে মানে কাজ বাজ করে ঢুকলো। এই অফিসের ড্রেস তো এখনো ছাড়তে পারেনি, বলছে এই ড্রেস পরেই চলো, পরে এসে ছাড়বো। হ্যাঁ তাই একবার চলে যাচ্ছে। কি হয়েছে মা? ওর ইয়ের মুখটা এমন দেখো তো, স্যাড হয়ে রয়েছে।
আমার গার্লবে চলে এসেছি। জিতের ইচ্ছে ছিল কচুরি খাওয়া, শেষ সরে যাও সরে যাও। তো কচুরি শেষ হয়ে গেছে, কচুরি আছে আর কি, মানে তরকারি শেষ হয়ে গেছে। এই বাবু ফোনে জল ঢুকেছে। আর এই যে আমাদের ফুচকার দোকান, কাকার দোকান যাচ্ছি। ওইটা না, ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রি এখন ব্যাগ পছন্দ হয়েছে, এটা বড়দের মা, তো ওর ওই ব্যাগটা পছন্দ হয়েছে। ও হচ্ছে দাদাকে গিয়ে জিজ্ঞাসা করছে হচ্ছে গিয়ে কত দাম। না না এইটা বড়দের, এটা মার, এটা মার। তো ওকে দাদা বলেছে 1000 টাকাও আমার থেকে চেতে এসেছে। এগুলো প্রপার ওয়াটারপ্রুফ হয়ও না। না মা ওইটা বড়দের মা। না 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 না, কি দাম আছে গো? ও রেডি, ও 2 মিনিট লাগবে। হ্যাঁ তোমার পছন্দ? আচ্ছা ঠিক আছে চলো। কত দাদা একটু কম সম করো। কেন? এই বাচ্চার পছন্দ হয়েছে বলে আর তোমরা কমাবে না? সে তো ওখানে লেখাই রয়েছে তার জন্য। হ্যাঁ না ধরো একটু কম করো। সত্য সত্য, তোমারও থাকলো আমারও থাকলো। এমন একটা কথা বলে দিলে। দেখি ঘোরো পেছন, ঘোরো পেছন, ঘোরো দেখি। 2 টাকা কম করবে না? এই যে তো ফাইনালি রি নিয়েই ছাড়লো। আর আমাদেরও পছন্দ হয়েছিল বলো, আমরা মানে ওর কথা বললাম ঠিকই, বাট আমাদেরও কিন্তু পছন্দ হয়েছিল যাওয়ার সময়। ও দেখো কত খুশি। বাচ্চা কাচ্চাদের মানে যা চাই তাই যেমন দিতে নেই, যেমনটা আবার একদমই যে দেবে না কিছু, সব সময় তোমার সামর্থ্যের মধ্যে যার যেমন থাকে দিয়ে দেওয়া উচিত। এই যে কিউট। কত? একদম ছোট। এই এখন ভুট্টা খাবে, ও ভালোবাসে ভুট্টা খেতে। নিয়েছে তোমাকে দেবে, দাঁড়াও। মার হাত ধরো, মার হাত ধরো। তো এই যে রিয়ের ভুট্টা। না কেন দেবো? ও বাজে, ও তোকে দেবে না। সবাইকে দিতে নেই, যারা পারবে না কাজ করতে তাদেরকে দিতে হবে। ও কাজ করতে পারবে, ওকে দেবে না। ও ভাবলো এতক্ষণ ধরে ব্যাপারটা, বাবা দিল না কেন? আগের দিন যখন দিয়েছিলাম কি বললাম, একটা বয়স্ক দাদু ছিল, বয়স্ক দাদুটা কাজ করতে পারবে না, তার জন্য পয়সা দিতে হবে। ও কাজ করতে পারবে, নরম আছে, ও বড়, তার জন্য ওকে দিতে হবে। চলো গাড়িতে বসে খাবে। গরম মা, গরম গরম। কি বললো? ও সবার কাছে চলে যায়। এই যে আমরা বাড়ি চলে এসেছি এখন। ই বাবা, এটা রোল অন, এটা হাতে দিস না। এই মেয়েটাকে না কিছুই বলে। তো বাজে এখন 12টার মতন, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তো চান ফান করে মোটামুটি এবার ঘুমাতে যাবো। রিমি গেছে রান্নাঘরে একটু কাজ করতে, আর মেয়েও ওর পেছন পেছন দৌড়েছে। ও মার সাথে বিশাল কাজ করে উঠিয়ে দেবে, আজকে কিছুই করবে না, উঠে মাকে হয়তো অনিষ্ট করবে। যাই হোক, ঘুরে ফুরে এসে আমি একটু আড্ডা মারতে গেছিলাম, আড্ডা মেরে এসে জাস্ট খেয়ে দিয়ে এবার এখন ঘুমাতে যাবো সবাই মিলে। আর এই হচ্ছে গিয়ে আজকের দিনটা আমাদের এরকম করে কাটলো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তার সাথে সাথে কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের জন্য। তোমরা ওয়েট করো ততক্ষণের জন্য। টাটা, গুড নাইট।